আজও আজকের যুগে দাঁড়িয়েও কিন্তু অনেক অনেক পরিবার চিন্তা করে মেয়েকে কি করে বিয়ে দেবে, মেয়েটা বড় হয়ে যাচ্ছে কি করে তাকে বিয়ে দেবো, এই চিন্তাটা কিন্তু অনেক বাবা মায়ের মধ্যেই থাকে। আজও এটা আছে, আগেও ছিল, আমার মনে হয় আগামী দিনেও থাকবে। যতই মেয়ে শিক্ষিত হোক, সুন্দরী হোক, যাই হোক, কিন্তু সেক্ষেত্রে যদি মেয়ে যদি কুৎসিত দেখতে হয় আর বাবা মায়ের যদি অবস্থা খারাপ হয়, সেক্ষেত্রে কিন্তু মেয়েকে নিয়ে তাদের চিন্তার আরও শেষ থাকে না। মেয়ে সুন্দর হলে তবু চিন্তাটা একটু কম থাকে, বাবা মার টাকা থাকলেও সেক্ষেত্রেও তাই। কিন্তু মেয়ে যদি কুৎসিত হয় তাহলে কিন্তু বাবা মার সত্যিই খুব চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। এবার দেখা গেল পড়াশোনা শেখাতে গিয়ে মেয়েটার মাথাটাও সেরকম ভালো না, পড়াশোনায় সে সেরকম একটা ভালো নয়, তাহলেও তার কথাই নেই। পড়াশোনায় কিন্তু অনেকেই ভালো হয় না, দেখতেও অনেকেই সুন্দর হয় না, কিন্তু দেখতে হবে সে কোন দিকে ভালো। সে খেলাধুলোয় ভালো, গান বাজনায় ভালো, ড্রয়িংয়ে ভালো, আবৃত্তিতে ভালো, কিসে সে ভালো? কোনো না কোনো গুণ তো তার ভেতরে অবশ্যই আছে। প্রত্যেকটা মানুষের মধ্যে কিছু না কিছু গুণ থাকে, তার গুণটা যেদিকে আছে তাকে সেই দিকে দিতে হবে। ঠিক আছে, হোক না সে পড়াশোনা কোনো রকম একটু পাশ করুক, আর সে যেদিকে ভালো হতে পারবে মনে হয় সেই দিকটাই তাকে নিয়ে যেতে হবে, যাতে সেই দিকে গিয়ে সে জয়ী হতে পারে। সেটা যে দিকটাই হোক না কেন, সবাই যে পড়াশোনায় দক্ষ হবে, পণ্ডিত হবে, সবাই যে খুব ভালো রেজাল্ট করবে এমনটা তো নয়। রেজাল্টটা হয়তো তার খারাপ হলো, সে পাসটা করলো, কিন্তু সে অন্যদিকে যদি ভালো হতে পারে তাহলেই তো সেদিক থেকে তার জীবনটা দাঁড়িয়ে যাবে। আর একটা মেয়ের জীবন যখন দাঁড়িয়ে যায়, মানে একটা মেয়ে যদি সত্যি কোনো দিক থেকে যে দিক থেকে গিয়েই হোক না কেন একটা চাকরি পায়, সেটা খেলাধুলাতেও হতে পারে, যে দিক থেকেই হোক গিয়ে একটা চাকরি পায়, তখন কিন্তু সে যতটাই কুৎসিত হোক না কেন তার কিন্তু পাত্রের অভাব হয় না। চারিদিক থেকে পাত্র কিন্তু তখন তাকে বিয়ে করতে চায়। কারণ আজকের যুগে দাঁড়িয়ে একটা চাকরিওয়ালা মেয়ে কিন্তু সবাই পছন্দ করে। আজকের যুগে দাঁড়িয়ে তো বিশেষ করে, আগের যুগে হয়তো চাকরিওয়ালা মেয়ে অনেক বাড়িতেই পছন্দ করতো না, যে মেয়ে যাই হোক যেমনই হোক না, চাকরিওয়ালা মেয়েকে বিয়ে করবো না, ঘর সংসার দেখবে কে, ছেলে মেয়ে মানুষ করবে কে, এই ব্যাপারটা কিন্তু আগের যুগে ছিল। কিন্তু আজকের যুগে দাঁড়িয়ে কিন্তু অনেকেই চায় চাকরিওয়ালা মেয়ে। তাই মেয়েটা যদি একটা চাকরি পায় যেভাবেই হোক, তাহলে কিন্তু তার পাত্রের অভাব হবে না। তখন কিন্তু তার যে রূপটা সেটা কিন্তু একদম ঢাকা পড়ে যাবে। ওই যে বলে না, গুণ যদি থাকে, মানে সরস্বতী যদি থাকে, তাহলে লক্ষ্মী কিন্তু ঠিক চলে আসে। মানে রূপে লক্ষ্মী গুণে সরস্বতী একটা কথা আছে, গুণটা যদি তার থাকে তাহলে লক্ষ্মী কিন্তু অটোমেটিক চলে আসবে। তাই তার গুণেতেই কিন্তু তাকে সবাই ভালোবাসবে, আর তার কিন্তু সত্যি খুব ভালো জায়গায় বিয়ে হবে। তাই মেয়েদের নিয়ে অত চিন্তা করার আমার মনে হয় না কিছু আছে। শুধু তাকে একটু তৈরি করতে হবে, তাকে মানুষ করতে হবে, তাকে সে যাতে ভালো রোজগার করতে পারে সৎ পথে থেকে, সেটাকে একটু দেখতে হবে। তাহলে কিন্তু তার বিয়ে দেওয়া নিয়ে কোনো কষ্ট করতে হবে না কোনো বাবা মাকে। সে দেখতে কুৎসিত, ওটা নিয়ে কোনো চিন্তা নেই। শুধু তাকে মানুষের মতো একটু মানুষ করতে হবে, লক্ষ্য রাখতে হবে সে যাতে মানুষ হতে পারে, সে যাতে একটু যেদিক দিয়ে হোক একটা ভালো রোজগারের রাস্তা খুঁজে বের করতে পারে, আর নিজেকে ঠিকঠাকভাবে সম্মানের সঙ্গে বেঁচে থাকতে পারে, সেই জায়গাটাকে তৈরি করতে হবে। তাহলে কিন্তু সুপাত্র পেতে কোনো অসুবিধা হবে না।